আমাদের বসিরহাটবাসীর কপাল পোড়া, কারণ আমরা বসিরহাটের একজন সংসদ পেয়েছি, বিনোদন দেওয়ার একজন, কখনো ড্যান্স করছে, কখনো টিকটক করছে, বসিরহাটবাসীর কথা ভাবেই না, তাকে আমরা এমপি বানিয়েছি। যাকে এমপি বানিয়েছি সে বসিরহাটবাসীকে কীভাবে কোন কাজটা দিতে হবে সেটাও জানে না, সেটাও বোঝে না। বিনোদন জগতের একজন মানুষকে আমরা এমপি করেছি, 144 ধারাকে বলছে 174 ধারা। এইরকম বিনোদন জগতের একজন মানুষকে আমরা ভোট দিয়েছি। বসিরহাট মানুষের দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা মানুষকে সঠিক মানুষকে নির্বাচন করতে পারি না। আমরা নির্বাচন করেছি সে টিকটকওয়ালা টিকটকই করবে, যে দুর্নীতির সাথে যুক্ত, বিরাট দুর্নীতি কাণ্ডে মানুষকে কয়েক কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত আছে, তাকে আমরা এমপি বানিয়েছি। যার নিজের ব্যক্তিগত কেরিয়ার খারাপ, তাকে আমরা এমপি বানিয়েছি, তাকে আমরা ভোট দিয়েছি। বসিরহাটবাসী যে সকল মানুষরা যে এই বিনোদন জগতের মানুষকে ভোট দিয়ে কি লাভটা পেয়েছে, কি সুরাহার পেয়েছে, কেনই এইরকম মানুষকে ভোট দিতে গেল? সে একজন বহিরাগত, সে বসিরহাট সম্পর্কে তার ন্যূনতম জ্ঞানটুকু নেই, যে বসিরহাটে কোন জায়গায় কি প্রয়োজন আছে, বসিরহাটের কোন মানুষের কোন এলাকাটায় মানুষের প্রয়োজনীয় সরকারি ব্যবস্থা তারা সুবিধা পাচ্ছে না গো, সেটুকু জ্ঞান নেই। আসে মাঝে সাঝে বলছে আমি বসিরহাট আসি। আমি আমার কনস্টিটুয়েন্সির জন্য করেছি, মাসে 3 দিন মিনিমাম 3 দিন আমি বসিরহাট গিয়েছি। সেখানকার মানুষের সঙ্গে স্তরে স্তরে মানুষের সাথে আমি মিশেছি, তাদের সাথে একসাথে বসে খেয়েছি, চা খেয়েছি। মানুষের সাথে বসে চা খায়, কোন মানুষের কোন জনতার সাথে বসে চা খেয়েছে? চা খেয়েছে তো তার দলের নেতাদের কাছে পাশে বসে চা খেয়েছে। তাহলে বসিরহাটের কোনো সাধারণ মানুষের পাশে বসে তো চা খায়নি। তাহলে এই বিনোদন প্রিয় মানুষকে আমরা ভোট দিয়ে বসিরহাটবাসীর মানুষ চরমভাবে ভুল করেছে। কারণ বসিরহাটবাসীর মানুষ সঠিক মানুষকে বেছে নিতে পারেনি। যাকে তাকে ভোট দিলে হয় একজন বহিরাগত, আবার বিনোদন জগতের মানুষ, যার রাজনীতি যে আমরা তো পলিটিক্সের ততটা জ্ঞান কিন্তু আমাদের নেই। আমরা চলচ্চিত্র জগতের মানুষ, কিন্তু রাজনীতিটা কতটা জ্ঞান রাখতে হয়, রাজনীতিটা জানতে হয়, তাকেই ভোটটা দিতে হয়, সেটাও জানে না। এমন মানুষকে ভোট দিয়েছি যে বসিরহাটটাই আসেই না। তাহলে আমরা কতটা বসিরহাটবাসী, আমরা কতটা মূর্খের পরিচয় দিয়েছি। আমরা কারোর সাথে বুক ফুলে বলতে পারি না, জানিস আমাদের এমপিটা এইরকম এইরকম, কিন্তু বলতে গেলেই লোক হাসবে, বলে তোদের এমপিকে তো আমরা জানি কি করবে, ওই 144-এর বদলে 174 দ্বারা বলে বসে থাকবে। কত হাস্যকর কথাবার্তা। এইরকম আমরা একজন এমপি পেয়েছি, আর কাউকে সাথে বলতে গেলে বলে জানি তোদের এমপি ওই দুর্নীতি করেছে, মানুষকে ফ্ল্যাট দেবে বলে, তাদেরকে ফ্ল্যাট পাইয়ে দেবে বলে টাকা নিয়েছিল, ফ্ল্যাট দেয়নি। যে বিয়ে করেছিল সে বলছে যে আমি ওটা বিয়ে করিনি। আমরা দেখতে পেয়েছি যে বিয়ে একটা ভালো জিনিস, কিন্তু বিয়েটা পরে অস্বীকার করলো, বললো ওটা আমি বিয়ে করিনি। এইরকম মানুষকে আমরা ভোট দিয়েছি। তাই আমি বসিরহাটবাসীর কাছে বলতে চাই, এমন মানুষকে ভোট দিন যার দ্বারায় বসিরহাটের উন্নয়ন হবে, বসিরহাটের কথা তুলে ধরবে, পার্লামেন্টে গিয়ে বসিরহাটে থাকবে, বসিরহাটের কাজের মানুষ কাছের মানুষ হবে, তাকেই ভোট দিন। অযথা এরকম বিনোদন জগতের মানুষকে ভোট দিয়ে বাবা করলে হবে না। আমাদের ভুল, আমরা ভোট দিয়েছি খারাপ মানুষকে, তাহলে বসিরহাটের উন্নয়নটা কিভাবে ভাবি তার কাছ থেকে? বসিরহাটে এত কিছু ঘটছে তার দেখাই পাওয়া যায় না, বলছে আমি যেতে পারবো না। আমরা দেখেছি এনআরসির সময় তাকে ভোট না দিয়ে বাইরে এসে আন্দোলন করছে, কোথায় কলকাতায় এসে ধর্ণা দিচ্ছে। এইরকম আমরা এমপি পেয়েছি, এরকম এমপি আমাদের প্রয়োজন নেই। কাণ্ড জ্ঞানহীন, যে বসিরহাট মানুষের সুখে দুঃখের সময় থাকে না গো, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তা বলছে যে বসিরহাটে 174 ধারা লাগু হয়েছে। বলে যে একজন ল মেকার
যে ল মেকার, সে একজন আইন তৈরি করে, সে পার্লামেন্টে কি করতে চায়, কি জ্ঞান রাখে, এইসব বহিরাগত কোথার থেকে ধরে আনবে, টিকটক তৈরি করবে, শুধু বসিরহাটের ভোটে জিতে এমপি হয়ে বসিরহাটটাকে এমন ভাবে শিরোনামে তুলছে, বসিরহাটকে দুর্নাম করছে, বসিরহাটের মানুষের কথা শোনে না, এইসব বহিরাগতর ভোট দেয়। কপাল খারাপ বসিরহাটের মানুষের, বসিরহাট মানুষের কপাল পোড়া এইসব বহিরাগতর। কোনো সময় দিচ্ছে নুরুল হাজিকে ভোট, এমপি হচ্ছে, কোনো সময় ইদ্রিস আলী সেই বহিরাগত, কোনো সময় আবার নুসরত, যে এমন এমন কাণ্ড করছে যে বসিরহাটের মানুষের সর্বক্ষণ শিরোনামে তুলছে। এই কাণ্ড জ্ঞানহীন এক। যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে, সেখানে আমি যাবো মানে আমার সাথে আরো 5-6 জন লোক সবাই মিলে যাচ্ছে। একজন বলছে বসিরহাটে 174 ধারা লাগু আছে, তাই বসিরহাটে ঢুকতে পারছে না। এটা কি মেনে নেওয়া যায়? আমরা কাকে ভোট দিলাম? আমাদের বসিরহাট মানুষকে একটু ভাবতে বলছে, একটু ভাবনা চিন্তা করুন। ভোট দেওয়ার আগে এইসব বহিরাগত, যে কোনো মানুষ বহিরাগত, তাদের নামটা শুনে উল্লাস করলে হবে না, আগে দেখতে হবে তার জ্ঞান আছে কিনা, সে একজন ল মেকার হওয়ার যোগ্য আছে কিনা, তাকে সে জায়গাটায় বসাতে গেলে আমাদের অবশ্যই ভাবতে হবে। আমি অন্তরের হৃদয়ের মাঝে রাখবো, কিন্তু পারিনি কো। ও তো নিজেকে একবারে কত নিকৃষ্ট একজন মহিলা, যে বসিরহাটের কোনো সুখে দুঃখেই থাকে না, প্লাস বসিরহাট বহিরাগত একজন এমপি বসিরহাটের বুকে এসে বসিরহাটকে তছনছ করে যাচ্ছে। আবার বলছে যে বিরোধী যারা কথা বলবে তাদেরকে বাঁশ পেটা করতে হবে। এটা মনে রাখতে হবে বসিরহাটবাসীকে। আমি বসিরহাটবাসীর মানুষকে বলছি যে এই নুসরতকে একদম কোনো সময়, থেকে সবচেয়ে বড় কথা, বহিরাগতকে আমরা কাউকে ভোট দেবো না। এটাই বসিরহাটবাসীর কথা, বসিরহাট মানুষের কথা।